হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব ধোকার রেসিপি। এখানে ধোকাগুলো সিদ্ধ করে নিয়েছি। কিভাবে ধোকা কেটেছি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এখানে ঘরে থাকা আটা দিয়েই ধোকাগুলো বানিয়ে নিয়েছি। প্রথমে 3 কিলো আটা লুচি বানানোর মতো একটা ডো করে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। তারপরে জলে ধুয়ে নিয়েছি। যে পর্যন্ত প্রোটিনটা না বের হয় সেই পর্যন্ত ধুয়ে এভাবে ছোট ছোট শেপ করে জলে সিদ্ধ করে জলগুলো চিপে ফেলে দিয়ে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। গরম তেলে হলুদ আর লবণ দিয়ে ধোকাগুলো এখন একটু কড়া করে ভেজে তুলে নেব। ধোকা কাটা খুবই সহজ এবং খেতেও দারুণ মজাদার। নিরামিষ দিনে এই ধোকার রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। এভাবে ভেজে তুলে নিচ্ছি। ধোকাগুলো ভাজা হয়ে গেলে ওই অবশিষ্ট তেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো আগে ভেজে তুলে নিলে বেগুনগুলো একদম গলে যাবে না এবং খেতেও দারুণ লাগে। আমি বেগুনগুলো শুধু লবণ ছাড়াই ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু কড়া করে ভেজে তুলে নিতে হবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো সেমভাবে ভেজে নেব। তবে ফোড়নে দিয়ে দিব গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরা। এভাবে বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে। ওই অবশিষ্ট তেলে গোটা জিরা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা ভেজে আলুগুলো এর সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মশলা দিয়ে এগুলো কষিয়ে নেব। তবে মশলাটা আমি আগে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। জল দিয়ে মশলাটা আগে গুলিয়ে রেখে দিলে সুন্দর একটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে নিরামিষ তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই ছিল আজকের মজাদার ধোকার রেসিপি। গরম ভাতে খেতে দারুণ মজাদার। আর ভালো লাগলে আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে এমন একটা মজাদার রেসিপি হলে আর কিছু লাগে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ফলো করার জন্য। আমি যেভাবে রেসিপিটা রান্না করলাম এভাবে ফলো করলে খেতে দারুণ লাগবে।